আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার পাপাচারিতার হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। সূরাতুন নাবায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অখলাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে জোড়া জোড়া করে যুগল করে সৃষ্টি করেছি। এবং এই যে নারী এবং পুরুষের সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনার যত উপায় আছে তার মাঝে এটাকে গণনা করেছে। সূরাতুর রূম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তাকে চেনার উপায় সমূহের মধ্য হতে তথা নিদর্শন। আর নিদর্শন মানে একটা জিনিস দেখে আরেকটা বোঝা, এটা কি বলে নিদর্শন। ধোঁয়া দেখে আগুন নির্ণয় করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিন আয়াতিহি, তার আয়াত তথা তার নিদর্শন, সহজ ভাষায় যেটা আমরা বললাম, তাকে চেনার উপায় সমূহের মধ্য হতে এটিও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের যুগলকে সৃষ্টি করেছে। উদ্দেশ্য লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পেতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের এই যুগলের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া আর মায়া সৃষ্টি করেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এই সুব্যবস্থাপনার মাঝে অসংখ্য নিদর্শন রয়েছে যাদের চিন্তা করার যোগ্যতা আছে তাদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নারী এবং পুরুষ দুই দলে ভাগ ভাগ করে যে সৃষ্টি করছে এবং পুরো নিয়ন্ত্রণটা তার হাতে রয়েছে। পৃথিবীতে কেন এমন হচ্ছে না যে সব মানুষ এখন থেকে যা হচ্ছে সব পুরুষ, এখন থেকে যা হচ্ছে সব নারী? তা হচ্ছে না। পৃথিবীতে কতগুলো নারীর প্রয়োজন, কতগুলো পুরুষের প্রয়োজন, এই সিদ্ধান্তটা কার? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সুব্যবস্থাপনায় প্রমাণ করে পিছনে একজন এটাকে নিয়ন্ত্রণ করছে। এটি হচ্ছে নিদর্শন। তাকে দেখি বা না দেখি, এই যে নারী আর পুরুষের ভাগ ভাগ করে পৃথিবীতে আর পাঠানো, এই পাঠানে ওয়ালা একজন আছে, তাকে আমরা দেখি বা না দেখি, কমপক্ষে এই ব্যবস্থাপনায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কাকে নারী করবেন, কাকে পুরুষ করবেন, এই ক্ষেত্রে আমরা মানুষ পুরোটাই পরাধীন। এখানে আমার আপনার কোনো ইচ্ছা শক্তি, আমার বাবা মার কোনো ইচ্ছা শক্তি, আপনার বাবা মার কোনো ইচ্ছা শক্তি, কোনো মানবীয় শক্তি এখানে পুরোটাই অকেজ। আল্লাহ রাব্বুল আলামিনের এটা সিদ্ধান্ত। সূরাতুশ শূরায় 49 এবং 50 নম্বর দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, আর রাজত্ব বলতে বিষয়টা হয়তো আপনারা বুঝেছেন। আমরা মানুষ যে মানুষের উপরে শাসন করি সেটা কিন্তু সীমিত পরিসরে, সীমিত গণ্ডির ভিতরে। একজন শাসক কতদিন আমাদেরকে শাসন করবেন? যতদিন বেঁচে আছেন, যদি ওই পরিমাণ তার শাসন ক্ষমতা থাকে, না হলে তো মাঝখানে তো ধাক্কা খেয়ে পড়ে যেতে হয়। তাহলে এইটা কিন্তু শাসন সীমিত পরিসরে, সীমিত সময়ের জন্য, সীমিত ক্ষমতা। এর মানে এটা নয় যে উনি শাসক বলে আপনার সব কিছু নিয়ন্ত্রণ করবেন, বিষয়টা তো তা নয়। শুধু রাস্তার অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য হয়তো বলবেন এই দিক দিয়ে যাওয়ার, এই ডাইনে যাও, তোমরা বামে যাও, এইটুক বলতে পারেন। কিন্তু মূল নিয়ন্ত্রণটা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। শূন্যের উপরে জমিনটাকে ধরে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহাশূন্যের উপরে আসমানটাকে ভাসমান রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দিবস এবং রাত্রি নিয়ন্ত্রণ করেন। এই কথাগুলো এই ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি খুতবায় আপনাদেরকে বলে দিয়েছি। শীত গরম এটা আল্লাহর নিয়ন্ত্রণে,
সূর্য ওঠা ডোবা আল্লাহর নিয়ন্ত্রণে, চন্দ্র আসা যাওয়া আল্লাহর নিয়ন্ত্রণে, বাতাস কতটুকু বেগে আপনাকে আপনার গায়ে আসবে না আসবে, পৃথিবীতে আসবে, পুরোটাই আল্লাহর নিয়ন্ত্রণে। আকাশ থেকে বায়ু বর্ষণ আল্লাহর নিয়ন্ত্রণে। এইভাবে আপনি নিরালায় নিভৃতে বসে চিন্তা করে দেখুন যে সব ক্ষমতাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি আমি আপনি যে এত বড়াই করছি, ক্ষমতা শক্তির বাহাদুরি প্রকাশ করছি, আমি আপনি তো তার নিয়ন্ত্রণে চলি। যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে ওনার ড্রাইভারটা রেখেছেন রূহ, ওই ততক্ষণই না আমি আপনাদের সামনে আসতে পারবো, না হলে তো আমি এমন একটা মূল্যহীন হয়ে যাব যে জমিনের উপরে আমার রাখা আপনারা রাখবেন না, তাড়াতাড়ি করে মাটির নিচে পাঠিয়ে দিবেন। তাহলে এই ক্ষমতাটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কখন আসবো দুনিয়াতে, কখন চলে যাব, ক্ষমতাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এইজন্য আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা খুশি তা তিনি সৃষ্টি করেন। এখানে কোনো কারো পরামর্শের প্রয়োজন হবে না। আল্লাহ কত রকমের সৃষ্টি দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমি প্রায় আপনাদেরকে বলি। শুধু যদি গাছের দিকে তাকান, কত প্রজাতির গাছ আপনারা পাবেন। প্রত্যেকটা গাছের পাতার কালার বেশিরভাগ যদিও সবুজ, কিন্তু ডিজাইনে মিলবে না। তেঁতুল গাছের পাতা দেখুন, ডাব গাছের পাতা দেখুন, আম গাছের, জাম গাছের, এরকম যত রকম বৃক্ষ তরুলতা আছে, কালার যদিও সবুজ, বেশিরভাগই ডিজাইনে মিলবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাছের দিকে তাকান, কত প্রজাতির, কত ডিজাইনের, কত ধরনের মৎস্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। মানবীয় কারখানা এখানে হাত দিতে অচল। এটা আল্লাহর ক্ষমতা। এটা আল্লাহ যাকে যেমন খুশি তেমন তৈরি করেন। আপনি সাদা হয়ে জন্মগ্রহণ করবেন না কালো হয়ে জন্মগ্রহণ করবেন, সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি ছেলে না মেয়ে হয়ে, সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের। এইভাবে আপনি খাটো না বেটে না সবলাঙ্গ না বিকলাঙ্গ, সিদ্ধান্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে হয়তো সুন্দর চেহারা দিয়ে পরীক্ষা করছেন, কাউকে হয়তো কদর্য চেহারা দিয়ে পরীক্ষা করছেন। এই শুকরিয়া আদায় করে কিনা, আরো ধৈর্য ধারণ করে কিনা, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ যাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা যাকে খুশি, যে দম্পতির প্রতি আল্লাহ খুশি, তাকে একটা ছেলে মেয়ে সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, ইনাত মানে মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন, এটা তার ইচ্ছা অনুযায়ী আসে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দেন। এখানে একটু চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা এখানে কেন আগে বলেছেন। কারণ এখানে এবং নারীকে আল্লাহর পক্ষ থেকে আসা একটা সম্পদ বলে এখানে উল্লেখ করছেন। মাওহুব, মাওহুব মানে হিবাতুল্লাহ, আল্লাহর বিশেষ দান। আপনার ঘরে একটা মেয়ে সন্তান এসেছে মানে বিশাল একটা দান আপনাকে আল্লাহ দিয়েছেন। এটা হলো কি এমন কেমন জমি, কেমন সম্পদ, যে মানব জাতি সৃষ্টিকুলের সেরা সৃষ্টিকে উৎপাদনের কারখানা আপনার ঘরে আল্লাহ একটা পাঠায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা এখানে আগে বলেছেন। বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে খুশি পুরুষ সন্তান দান করেন। এরপরে বলছেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন দম্পতিকে দুটোই দেন, কিছু ছেলে দেন, কিছু মেয়ে দেন। চতুর্থ নম্বর অপশনে গিয়ে বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ কাউকে তার ইচ্ছা অনুযায়ী কাউকে বাঁধক করেন, বন্ধা করে দেন। পথ হলো চারটা, কাউকে কন্যা, শুধু কন্যা, কাউকে শুধু পুরুষ। এতে কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম, এক ভাই পাকিস্তানের মনে হয় সম্ভবত, তার একটা কন্যা সন্তানের খুব আগ্রহ ছিল, একটা কন্যা সন্তান যেন হয়। তো প্রথম বিয়ে করেছেন, যে কটা হয়েছে সব কটা ছেলে সন্তান। আর একটা বিয়ে করেছেন, ও কটারও ছেলে। আর একটা করেছেন, ও কটারও ছেলে। চারটা করেছেন, চারটারই ছেলে, সব মিলে নাকি তার 60টা সন্তান, সব কটাই পুরুষ, একটাও মেয়ে হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আপনি চেষ্টা করে গেছেন কিন্তু কাজ হয়নি, আল্লাহর সিদ্ধান্ত এখানে বহাল থেকেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো চারটা অপশনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কন্যা, শুধু কন্যা পাবেন আল্লাহর পক্ষ থেকে, আর এখানেই আপনার সন্তুষ্টির বিষয়টা আসবে। আল্লাহর সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট কিনা। আল্লাহ যেহেতু আমার জন্য কন্যাকেই চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটি আল্লাহর শুকরিয়া। এই যে এটা রিদা বিল কদর, আল্লাহর সিদ্ধান্তে নিজের সম্মতি সন্তুষ্টি প্রকাশ করা। কাউকে আল্লাহ শুধু ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাউকে আল্লাহ জোড়া জোড়া দিয়েছেন, তাও আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ কিছুই দিলেন না, সেটাও আলহামদুলিল্লাহ। এটাও আমার জন্য একটা পরীক্ষা। এটা শুধু আমার আপনার কেন, অনেক নবী রাসূলকেও তারা এই পরীক্ষায় ফেলেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়ুন। 80 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান হয় না, 80 বছর, এবং তার স্ত্রী বন্ধা। তা হ্যাঁ, পথ পাওয়া যাচ্ছে যে কেউ যদি বন্ধা হয়ে যায়, এটা যদি চিকিৎসার কোনো সুযোগ থাকে, অনুমতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাউ ইবাদাল্লাহ ওয়ালা তাদাউ বিল হারাম। চিকিৎসা করো আল্লাহর বান্দারা, তবে হারাম ওষুধ দিয়ে করিও না। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা। তো চিকিৎসার যত মেডিসিন আপনার আশপাশে আছে, তার মাঝে সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি মেডিসিন হলো দোয়া। এর উপরে বড় কোনো অ্যান্টিবায়োটিক নেই, এটা হলো সর্বপ্রথম। তাই জাকারিয়া সালাম তখন আর ওষুধপাতি আর কি পাবেন, এই প্রথম শক্তিশালী মেডিসিন তিনি ব্যবহার করছেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। ওয়ালা তাজআলনি ফারদা, আল্লাহ আমাকে এভাবে একা একা রাখিয়েন না, আমি চলে যাব, আমার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না, আমার জন্য একটু দোয়া করবে কে? এরকম নিঃসন্তান আল্লাহ আমাকে রাখিয়েন না, একটা হলেও দেন। চাইতে চাইতে 80 বছর পর্যন্ত চাচ্ছেন, এরপরে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটাও নিদর্শন ছিল। উনি নিজেই আল্লাহর কাছে আশ্চর্য হচ্ছেন যে আল্লাহ, এটা আমার কেমনে হয়? আমিও বুড়ো হয়ে গিয়েছি, আমার স্ত্রীর 2 সমস্যা, একটা তো বার্ধক্যজনিত সমস্যা, আর একটা সমস্যা হলো আমার বন্ধা। এই দুইটাকে প্রতিবন্ধকতা, এরপরে কেমনে সন্তান হয়? একটু যদি আলামতের কথা আল্লাহ বলতেন, তাহলে আমার মিলান হতো। আল্লাহ বলেন, এটা যেদিন বুকিং হয়ে যাবে, সেদিন তোমার মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলার চেষ্টা করবে পারবা না, বুঝবা যে এটা আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন কথা বলবে ইশারাতে, মুখ যে কথা বলতে চাচ্ছে আসে না, তাহলে কি বলবেন? আসেন, হাত দিয়ে ইশারা করবেন। এই যেদিন এরকম একটা অবস্থা আপনার হয়ে যাবে, যার মুখ দিয়ে কথা বলতে পারছেন না, ইশারাতে বুঝবেন যে আল্লাহ একটা প্যাকেজ ওখানে পাঠিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত ভাইরা, এই যে নারী আর পুরুষ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি পরীক্ষা হচ্ছে, কিছু আল্লাহর বান্দা পৃথিবীতে আসেন, তারা নারীও না পুরুষও, যেটাকে আমরা ভালো ভাষায় নপুংস, কোন কোন আঞ্চলিক ভাষায় খোঁজা, আর পরিচিত ভাষাতে আমরা হিজড়া বলি। এটাও আল্লাহর সিদ্ধান্ত। এখানে তাদের উচিত আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা। এখন কেউ যদি এরকম হয়ে যায়, তাহলে তার করণীয়টা কি? প্রথম হচ্ছে, তিনি আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ এভাবেই যদি আমাদেরকে পাঠিয়ে সন্তুষ্ট হন, আমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। এখানে দুটো বিষয়। একটি হচ্ছে যে পুরোটাই মানে দোয়াশার মতো আর কি, কিন্তু পুরুষ অঙ্গটা পরিষ্কার আছে, এটা যে পুরুষ সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার কিছু আচরণে নারীর ভাব আছে। যেমন ধরুন, কণ্ঠটা একটু চিকন চিকন মেয়েলি কণ্ঠ, নড়াচড়াটা, হাঁটার সাইজটা একটু মেয়েলি মেয়েলি ভাব আছে। আসলে এটা পুরুষ, কিন্তু নারীর এটা তার উপরে প্রবল হয়ে হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে যদি চিকিৎসার কোনো সুযোগ থাকে ভালো, যেহেতু তার সবকিছু পুরুষের মতো, কিছু কিছু হরমোনে নারীর চরিত্র বৈশিষ্ট্য তার ভিতরে দেখা যাচ্ছে। ডাক্তাররা, বিশ্বস্ত ডাক্তার যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তিনি, যেহেতু তার অঙ্গ হচ্ছে পুরুষেরটা, আর
আচরণ কিছু নারীর ঢুকছে, এই হরমোনটাকে যদি পরিবর্তন করে পুরুষেরটাকে ওখানে ঢুকিয়ে দিয়ে তাকে পুরোপুরি পুরুষের দিকে আনা যায়, এটা কিন্তু তাগয়ির লিখালকিল্লাহ বলে না, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নয়, বরং আল্লাহর সৃষ্টিটা একটু অসুস্থ মতো মনে হচ্ছে, ওটাকে সুস্থ করে দিলাম, তাহলে এটা পুরুষ হয়ে গেল। অনুরূপভাবে যদি নারীর অঙ্গটাই পরিষ্কার থাকে কিন্তু তার ভিতরে পুরুষের কিছু ভাব আছে, কথাটা পুরুষের মতো, কণ্ঠটা, চলাচলটা পুরুষের মতো হাঁটে, হ্যাঁ, তার মন ওই ধরনের খেলাই পছন্দ করে যেটা পুরুষকে পছন্দ করে, এইরকম তার একটা মন তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রেও যদি চিকিৎসার হরমোন দিয়ে ওই নারীর দিকে তাকে ছেড়ে দিয়ে দেওয়া যায়, যেহেতু আল্লাহ তাকে নারী করেই তৈরি করেছে, তাহলে সেটারও অনুমতি আছে। কিন্তু যদি এমন হয় যে আসলে বোঝাই যাচ্ছে না যেটা নারী না পুরুষ, অঙ্গের দিক থেকে কোনো পরিষ্কার হচ্ছে না, অঙ্গ বলতে পুরুষ অঙ্গ যেটা, নারী অঙ্গ যেটা বিশেষ অঙ্গ, সেটা এখানে প্রকাশই পাইনি, তাহলে কি করা যাবে? সাথে আমরা কোন দিক গণনা করব? শরীয়তে সবগুলো মাসআলা বিস্তারিত আল্লাহর রহমতে বলা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তখন এটাকে অপেক্ষা করতে হবে, এটাকে বলা হয় খুনসাল মুশকিল, মানে এটা জটিল ধরনের সমস্যা। তখন তাকে অপেক্ষা করতে হবে কোন একটা অঙ্গ প্রকাশ পাচ্ছে কিনা, একটু একটা সময় মতো। ডাক্তার অনেক সময় বলে না যে এত বছর পরে এটা প্রকাশ পেতে পারে, ভিতরে এক্সরে করে দেখা গেল যে ভিতরে জিনিসটা তৈরি হয়েছে কিন্তু বাহিরে এটা প্রকাশ এখনো হয়নি, তাহলে তাকে ওই পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। ধরুন কোনো আলামতই প্রকাশ পেল না, এইভাবে সারা জীবন রয়েই গেল, তাহলে তাকে তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিব? কারণ এখানে একটা দুটা মাসআলা নয়, একটা নারী যখন সিদ্ধান্ত দিবে তখন অসংখ্য মাসআলা তার উপরে এসে যাবে, তাকে পর্দা করতে হবে, ফরজ। তার সালাত, মানে এখানে তো মাসিকের বিষয়গুলো তার নাই, যা এরকম অসংখ্য বিধান এসে যাবে। মেয়ের বাবা মা মারা গেলে অংশ অর্ধেক পাবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। জানাজার সময় তাকে দাঁড়াইতে হবে এক জায়গায়, পুরুষকে দাঁড়াইতে হবে আর এক জায়গায়। এই সবগুলো মাসলা, আমি তো দু তিনটা আপনাকে বললাম, নারী আর পুরুষের যে মাসলার ভিন্নতা আছে সবগুলো এখানে প্রয়োগ করতে হবে। আর যদি দেখা যায় পুরুষের সাইডে তার উপরে প্রমাণ, তাহলে তাকে পুরুষ ধরে নিয়ে সে পুরুষের মতোই চলাফেরা করবে। কিন্তু যদি এমন হয় যে দুটো অঙ্গই প্রকাশ পেয়েছে, দুটো অঙ্গই প্রকাশ পেয়েছে কিন্তু কোনোটাই সক্রিয় নয়, তাহলে এখন কি করা যায়? তাহলেও দেখতে হবে, এটা কিছুটা মাসলাগত বিষয় হলেও বলা প্রয়োজন জানার জন্য, যেহেতু বিষয়টি এখন আলোচিত একটি বিষয়। তাহলে এখানে কি করবেন? একে আপনার ঘরে একটা আল্লাহ এরকম সন্তান দিয়ে দিয়েছে, ওকে এখন ছেলে ধরে আচরণ করবেন না মেয়ে ধরে আচরণ করবেন? তখন বিষয়টা হচ্ছে যে তার কোন অঙ্গটা বেশি সচল, বিশেষ করে মূত্র ত্যাগের সময় দেখতে হবে যে কোন অঙ্গটা দিয়ে মূত্র ত্যাগ হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ওই পুরুষ সঙ্গ দিয়ে যদি মূত্র ত্যাগটা হয় তাহলে এটা পুরুষ। কিন্তু যদি এমন হয় যে কিছু এখানে কিছু ওখানে, তাহলে সেই সমস্যা। তাহলে দেখতে হবে শক্তিশালী কোনটা। এইভাবে সার্বিকভাবে বিষয়গুলো ফুটে তোলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রকৃত হিজড়া যাদেরকে আমরা বলি, তারা হবে এমন যে নারী পুরুষের যে একটা বিশেষ সম্পর্ক থাকে, এই বিষয় সম্পর্কে তারা থাকবে উদাসীন, এই চাহিদাটা তাদের ভিতরে থাকবে না। আল্লাহ কেন নারী বানিয়েছে, কেন পুরুষ বানিয়েছে? যাদের চাহিদা ঠিক আছে তারা, যেমন একটা পুরুষ কিছুদিন পরেই নারীর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, একটা নারী তার দরকার, একটা নারীও তার একটা আকর্ষণ তৈরি হয়, তার একটা পুরুষ দরকার। কিন্তু সত্যিকারের যারা নপুংসক তাদের এই অনুভূতিটাই থাকবে না এবং তাদের দ্বারা কোনো পাপাচারিতা সম্ভব নয়। কিন্তু বর্তমান যুগে জালিমেরা, পাপিষ্ঠরা, এদের ভিতরে এই সেক্সুয়াল বিষয়গুলো আনার জন্য অশ্লীল ভিডিও বিভিন্ন এনজিও এখানে সক্রিয় আছে, আমরা এগুলো খোঁজ রাখি না, আছে বিভিন্ন এনজিও সক্রিয়। এদেরকে যেন ওই জাতীয় অনুভূতি ঢুকানো যায়, অশ্লীল ভিডিও তাদেরকে অহরহ দেখানো হয়, দেখে 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 তাদের ভিতরে ওই মনোভাবটা তৈরি করার চেষ্টা করে, যার মাধ্যমে তাদের সমকামিতার যে পাপাচারিতা ওখানে যেন ওদের মাধ্যম দিয়ে সংঘটিত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তাদের সম্পর্কে সাবধান করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের ভিতরে এরা ফ্রেশ,
এই মুমিনদের ভিতরে পাপাচারিতা ঢুকানো, প্রবেশ ছড়িয়ে দেওয়াটাকে যারা পছন্দ করে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অপেক্ষা করুন। আজ হয়তো তারা অনেক গাড়ি বাড়ি, অনেক টাকা পয়সার মালিক, অনেক সুখে শান্তিতে আছে, আল্লাহ তাদের শাস্তির ব্যাপারে ঘোষণা দিয়েছে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওদের শাস্তির ব্যবস্থা দুই দিকেই হবে, ইহকালেও হবে, পরকালেও। সমকামিতার শাস্তির বিধান কত কঠিন! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কওমে লূত, যেটাকে বলা হয় লূত আলাইহিস সালাম যুগে, এই পাপটা সর্বপ্রথম আবির্ভাব ঘটে লূত আলাইহিস সালামের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিটাকে কিভাবে ধ্বংস করেছেন কোরআন পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, ওদের এই অবাধ্যতার কারণে আমি ওদের জমিনটাকে উপরে উঠিয়ে ওটাকে উল্টিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিনাস সামা, যদিও সিরিয়াল একটু উল্টা বলা মনে হচ্ছে, প্রথমে আগে তাদের উপরে প্রস্তর বর্ষণ হয়েছে, পাথর মারা হয়েছে, উপর থেকে পাথর মারা হয়েছে। এটাকে আধুনিক অনুবাদ করলে বম্বিং করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওদের উপরে পাথর বর্ষণ করেছেন। এরপরে পুরো জমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক ডানা দিয়ে পুরোটা তুলে উল্টিয়ে দিয়েছে। এই জন্য কেউ যদি এই ধরনের কর্মের সাথে জড়িত থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকফুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, এই ধরনের দুইজনকেই তোমরা হত্যা করো। তবে হ্যাঁ, এই হত্যার দায়িত্ব আমার আপনার ব্যক্তিগতভাবে নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। ওনারা এটা করবে, ওনারা না করলে দায়িত্ব ওনাকে, আমার এটা দায়িত্ব না, আপনার এটা দায়িত্ব না। তাহলে এখানে এইভাবে, এবং হত্যার ক্ষেত্রে কেমনে হত্যা করবে সেটাও কঠিন কঠিন মাসআলা অনেক ওলামাগণ বলেছে। একজন অবিবাহিত যদি এই ধরনের অনিয়ম কাজ করে কোনো নারী পুরুষের সাথে, তাহলে 180টা ডোরা মারার কথা আছে। বিবাহিত হওয়ার পরে সেখানে রজমের কথা, পাথর মেরে মেরে তাকে কঠিন ভাবে তাকে মানে হত্যা করার কথা বলা হয়েছে। একে কেমনে হত্যা করবে? কোনো কোনো ওলামা বলছেন যে একে পাহাড় থেকে ফেলে দিয়ে মারতে হবে, কারণ আল্লাহ পাথর বর্ষণ করে মারছে, সেটা যেহেতু আমরা পারছি না, ওকে উপর থেকে ফেলে দিয়ে নির্মম ভাবে মারতে হবে। এই জঘন্যতম পাপ কেন এই দুনিয়াতে ঘটাইতে গেল? কত কঠিন কঠিন কথা হাদিস কোরআনে এসেছে। কিন্তু আজকে দেখুন, এই যে কথাটা আমি বলছিলাম যে প্রকৃত মানে যারা নপুংসক, যারা, আমি পরিচিত শব্দটা একটু এড়িয়ে যাচ্ছি, খুতবায় আমরা নানান ধরনের মানুষই আছি, তো বুঝতে পেরেছেন আপনারা। তো প্রকৃত যারা, তারা এই অনুভূতিটা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বিবি উম্মু সালামার ঘরে অবস্থান করছেন। সেখানে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার বিবি আছেন, আর তার শ্যালক মানে ওই বিবিরই ভাই আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, ওই শ্যালকটাও আছে, আর একজন ওই নপুংসক আছে। আর এটাকে মুখান্নাস বলা হয়। এই মুখান্নাস তখন বলছে মানে আগামীকাল আবার তায়েফের সাথে যুদ্ধও আছে, কাফেরদের সাথে যুদ্ধ। এই নপুংসক তখন এই আব্দুল্লাহ নবীর শ্যালককে বলছে, আব্দুল্লাহ, আগামীকাল যদি তায়েফ বিজয় হয়, অর্থাৎ আমরা মুসলিমরা যদি বিজয় লাভ করতে পারি, তাহলে গাইলানের একটা সুন্দরী মেয়ে ওই এলাকায় আছে, আমি তোমাকে দেখিয়ে দিব। তার সৌন্দর্যের কিছু বর্ণনাও দিলেন। তুকবিলুবে আরবাইন ও তুদবিলুবে থামান, সে নাদুস নুদুস, হিষ্টতাজা, মোটা তাজা, মানুষের রুচিত্ব পরিবর্তন দিবে। কেউ হ্যাংলা পাতলা সিমসাম পছন্দ করে, কেউ আবার নাদুস নুদুস, মোটা তাজা, হিষ্টপুষ্টটা পছন্দ করে। তো ওই সময় রুচি হিসাবে উনি সৌন্দর্যের ব্যাখ্যা দিচ্ছেন। ও হিষ্টপুষ্ট নাদুস নুদুস, হ্যাঁ, আসলে পেটে 4টা ভাঁজ পড়ে, সামনের দিক দিয়ে তাকালে মানে পেট 4টা ভাঁজ পড়ে গেছে দেখা যায়। আর যদি পিছন দিক থেকে তাকায় তাহলে 8টা ভাঁজ দেখা যায়, এদিক দিয়ে 4টা আর ওদিক দিয়ে 4টা। যা হোক, একটা সৌন্দর্যের বর্ণনা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলনা আলাইকা হাউলা আলাইকুম। আরে আমরা তো মনে করতাম ওদের মাঝে মানে এই অনুভূতি নাই, নারী সুন্দর না অসুন্দর। একটা ছোট্ট বাচ্চা, যার ভিতরে অনুভূতি আসে নাই, ও কি বলবে মেয়েটা খুব সুন্দর দেখা যায়? ও তো এটা বলতেই পারবে না। এই হয়তো দুষ্ট করে যদি বলে তোমার কাছে আব্বু ভালো লাগে না, মেয়ে বলবো হয়তো একটা নাম বলে দিবে আন্দাজি। কিন্তু আমরা প্রাপ্ত বয়স্ক হলে যে সেন্সে বলবে, সেই সেন্সটা তার ভিতরে কাজ করবে না। যেহেতু একে নবী সাল্লাল্লাহু মনে করতেন যে তারা এই দোয়াশ না, এদিকও নাই ওদিকও নাই, নিউট্রালে, কিন্তু এই মেয়েটা সুন্দরী, এটা যেহেতু বোঝে, তার ওর ভিতরে অনুভূতি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, লা ইয়াদখুলনা হাউলা আলাইকুম, এই জাতীয় ব্যক্তিরা যেন তোমাদের বাড়িতে প্রবেশ করতে না পারে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা পরিবেশ নষ্ট করবে, দেখতে এরকম ভিতরে আর এক রকম, এরা পরিবেশ নষ্ট করে ফেলবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্বাসনের মতো দিয়েছিলেন, মদিনার বাইরে তোমরা থাকবা। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাইরে থাকলে ওরা খাবে কি? ওরা তো মরে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে ওরা 2 দিন মদিনার ভিতরে ঢুকবে, মানুষের কাছ থেকে খাবার টাবার চেয়ে নিয়ে ওখানে গিয়ে তারা বসবাস করবে, ওখানে তারা খাবে। তাহলে এই সিস্টেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিয়েছেন। এখন যে বিষয়টা আলোচিত হয়েছে সেটা হলো যে ট্রান্সজেন্ডার, যেটা আপনারা বলছেন, এটা মানে কি? যদি আল্লাহ পক্ষ থেকেই হয়ে থাকে কোনো আপত্তি নাই, ওটা আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এমন হয় যে সে পুরুষই, কিছু কথাবার্তা বৈশিষ্ট্যে নারীর ভাবটা ফুটে উঠেছে, এখন যদি সে আরো কিছু হরমোনজাত মেডিসিন ঢুকিয়ে নারীর মতো চুলটা লম্বা করার চেষ্টা করে এবং কিছু কিছু অঙ্গ স্ফীত করার চেষ্টা করে, তাহলে এটা হয়ে গেল কিরকম? দেখতে নারীর মতো। এখন এই যে আইনের কথা বলা হচ্ছে, এটা মানে কি? এইটাকে আপনি কার কোন আইনের মধ্যে রাখবেন? এটা কি পুরুষের মধ্যে ধরবেন, নাকি নারীর মধ্যে ধরবেন, না থার্ড লিঙ্গ ওটার মধ্যে ধরবেন? কোনটার মধ্যেই এটা ঢুকাতে পারছে না তারা। তাই এই জন্য তারা ষড়যন্ত্র করেছে। দেখুন, মূলত সে পুরুষ, কিন্তু কিছু আচরণ নারী। এখন তারা বলছে যে সে যদি তাকে বলে যে আমি নারী, তাহলে তাকে গার্লস স্কুলে ভর্তি নিতে হবে। সে যদি কোনো অপরাধ করে তাহলে নারী ছেলেই পাঠাইতে হবে। দেখেছেন খেয়ালগুলো, কত রকম সমস্যাগুলো হচ্ছে। যারা এই যে ভাই এই বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে আমরা তাকে ধন্যবাদ জানাই যে আমরা আলেমোলামারা যেদিকে কথা বলতে পারিনি, তিনি সাহসিকতার সাথে চাকরির পথটা না করে কথাটা বলতে পেরেছেন, এই জন্য আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং জাতিকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ তার সুব্যবস্থা করেন, আমিন। তো এখানে কি সমস্যা হবে? তিনি তথ্য সহ পেশ করছেন যে আমেরিকার এই সাইটে এই জাতীয় দুর্ঘটনা দ্বারা ঘটাইছে, ভিতরে নিচের কাপড়ের নিচে সে পুরুষ, কিন্তু আচরণে সে প্রচার করে সে নারী। এখন আদালত তাকে সে অপরাধ করার কারণে তাকে ওই নারী ছেলে পাঠিয়েছে, যেহেতু ও নারীর দিকে। ওখানে বলেছেন 85টা নারী ছিল, সব কটা প্রেগনেন্ট হয়ে গেছে ওর মাধ্যমে। তা আপনার স্ত্রী জেলে গিয়েও তার শান্তিতে থাকছে না, এই জাতীয় লোক ওখানে ঢুকিয়ে কিন্তু ওখানে সর্বনাশ করে দিয়ে দিবে। এইটা শুধু এখানে নয়, এই যে ছেলে নারীর মতো, ওকে আপনি কলেজে গার্লস স্কুল, গার্লস কলেজ, ওখানে ভর্তি নিয়ে নিলেন, দেখতে পুরাটাই নারীর মতো, সবকিছু নারী। সে আপনার মেয়ের বান্ধবী হবে, বান্ধবীর সাথে মিলে টেনে নিয়ে চলো যাই একটু ঘুরে আসি অমুক জায়গায় তমুক জায়গায়, ওখানে গিয়ে কি করবে? সেটাও তার নারীর জিনিসটা ফুটাবে না, সে তো আপনার মেয়ের ক্ষতি করে বসবে। কত রকমের ষড়যন্ত্র এখানে চলছে। অনুরূপ ভাবে ধরুন, মূলত সে নারী, কিন্তু সে পুরুষের মতো জামা কাপড় পরে, কথাটা পুরুষ, হাঁটা চলা পুরুষ, ভিতর কাপড়ের নিচটা হলো নারী, আর যা বলছে সব পুরুষের মতো। আরো হরমোন জাতীয় ওষুধ খেয়ে পুরুষের জিনিসটা নারীর জায়গায় শক্তিশালী, মানে এই করেছে, মানে পুরুষটাকে শক্তিশালী করেছে। এখন সে কোন কলেজে ভর্তি হবে, কোন নারীর, তাহলে ওকে পুরুষ বালক শাখায় দিয়ে দিলেন, কিন্তু ও তো আসলে নারী। এখন আপনার ছেলে তার সাথে বন্ধু, আমার ভাই আপনার ভাই, বন্ধু, তারা একসাথে ওঠা বসা করে, বাড়িতে এসেছে, ফ্রেন্ড, এটা কি না আমার ফ্রেন্ড, আচ্ছা ছেলে মানুষের যেহেতু একসাথেই থাকে তোমরা, এরপরে কি হবে? পুরো পরিবেশ নস্যাৎ করে দিবে, চরিত্র নস্যাৎ করে দিবে, পাপাচারিতা দিয়ে ভরে দিবে, আপনি টের পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। এই ব্রাণ কি পরিমাণ সর্বনাশ করছে। একটা টাকাও তারা তাদের বাপের টাকা আনে না, সব আমার ভাইদের কষ্টার্জিত পয়সার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে তারা এখানে মাপগরি করে যাচ্ছে। আমরা মুসলিমরা বুঝতে পারি না। কিছু ইসলামী এনজিও ছিল, নাম বলে অনেকে চিনে ফেলবেন, যারা কুয়েতের থেকে নিজেদের টাকা নিয়ে এসে দেশে মসজিদ মাদ্রাসা করে দিত, এক টাকাও জনগণের কাছ থেকে নিত না। যারা সৌদি আরব থেকে টাকা নিয়ে এসে এই দেশের ভূখণ্ডে অকাতরে বেরিয়ে দিত, তাদেরকে আমরা রাখতে পারিনি। তাদেরকে জঙ্গি, এইটা সেটা অপরাধ জড়িয়ে দিয়ে, অপরাধ করেছে কে? আমি খতিব সাহেব একটা এর সাথে জড়িত আছি, দোষ হয়েছে কার? এর বেতন দেয় কে? ওই নয় দেয়। তাহলে এরকম ভাবে 9 সেকেন্ড ওদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। রেখেছি কাদেরকে? যারা সুদে এখান থেকে অর্জন করে কামাই করে নিয়ে আমাদের উপরই শাসক হিসাবে রেখে দিয়েছে। এই ব্রাঞ্চ বইয়ে আমাদের সবাই একটু সচেতন হওয়া দরকার। এই যে বিকাশ, যেহেতু বিকল্প একসময় ছিল না,
আমরা ব্যবহার করেছি, এখন আমাদের নগদ বের হয়েছে। রকেট, সেটাও যদিও অমুসলিম, যতক্ষণ পর্যন্ত সরাসরি অনিয়ম আমরা না দেখি, তাহলে আমরা এগুলোকে আমাদের মানে লেনদেনকে একটু হলেও ট্রান্সফার করে দেওয়া। এই যে একটু আমাদের কলেজের ভাইয়েরা, স্কুল ভাই একটু উদ্যোগ নিয়েছে, রিপোর্ট এসেছে যে প্রায় দৈনিক তাদের 200 কোটি লস হচ্ছে এই বিকাশকে লেনদেন অফ করে দেওয়ার কারণে। এই সচেতনতা আমাদের এখন দরকার হয়। তো সুতরাং এই যে সিলেবাস গুলো, বইগুলো পড়াচ্ছে, কি বাজে বাজে গল্পগুলো পড়াচ্ছে জানেন? লেখা আছে, ব্রাক বই লেখা আছে সুস্পষ্ট, কিশোর কিশোরীদের ক্লাব, কিশোর কিশোরীদের ক্লাব একটা তাদের আছে, ওখানে যাবে কিশোর, বয়স কতটুকু? 5 থেকে 12 বছর। তাদের মাঝে কিশোর কিশোরীদেরকে গল্প শেখাচ্ছে এইভাবে যে রিপন সীমা নামে একটা মেয়েকে বিয়ে করেছে। তাহলে বয়স হলো ওদের 5 থেকে 12। এখানে বিয়ের কাহিনী পড়াইতে গেলেন কেন? বিয়ে করলে তো আপনি ওই যে 18 নিচে যেহেতু বয়স নয়, বিয়ে করলে তো ওকে আপনি বাপ মা সহ জেলখানায় ভরে দিবেন। তাই এখানে 5 থেকে 12 বছরের মেয়েদেরকে বিয়ের কাহিনী পড়ালেন কেন? কি জঘন্য কাহিনী সেখানে লেখা আছে। লিখেছেন রিপন সীমাকে বিয়ে করেছে, করার পরে পারিবারিক ভাবে তাদের একটু সমস্যা দেখা দিয়েছে, তখন তারা কবিরাজের দ্বারস্থ হয়েছে। আপনি তো বুঝতে পারছেন কবিরাজের কাছে মানুষ কেন গেল বিয়ের পরে। বিয়ের পরে কবিরাজ মানে বাঙালি বোঝে এটা কি জন্য গিয়েছে, তার মানে তার পুরুষত্ব একটা প্রবলেম মনে হচ্ছে, এটা সমাধানের জন্য গেছে হলো কবিরাজের কাছে, কোনো সমাধান হয়নি। এবার তার বন্ধু তাকে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে। ডাক্তার রিপনকে একাত্ম নিয়ে জিজ্ঞেস করছে যে বিয়ের এখন বর্তমানে বা বিয়ের আগে তোমার অন্য কোন নারীর সাথে কোনো সম্পর্ক আছে কিনা বা ছিল কিনা? হ্যাঁ, রিপন এবং ছিল বলতে, রিপন বলছে হ্যাঁ বিয়ের আগে তার সম্পর্ক এরকম কয়েকটা নারীর সাথে ছিল। তখন ডাক্তার বলছে যে এই জন্ম নিয়ন্ত্রণ, নাম বলে ফেলছে, খোদ ভাই সবাই আছেন, নামটা বলা গেল না, আমার জন্ম নিয়ন্ত্রণ কোনো ব্যবস্থা তখন তুমি নিয়েছিলে কি না, এই জিজ্ঞেস করে ঘটনা শেষ করে দেওয়া হয়েছে। কি শিখলো বাচ্চা কাচ্চা? যে বিয়ের আগেও সম্পর্ক রাখা যাবে, সমস্যা নাই, তবে পদ্ধতিগুলো অবলম্বন করলে আর কেউ জানতে পারলো না, টের পেল না, চরিত্র আমার বাচ্চা কাচ্চা সব নষ্ট করে দিচ্ছে। ছেলে মেয়ের সংজ্ঞা শিখাচ্ছে, বইয়ের ভিতরে সব লেখা আছে, ছবি সহ সংজ্ঞা। সমাজে মনে করে যে মাথার চুল বড় বড় হলেই নারী, অথচ ওই যে একজন নয়নের মাথার চুল বড়, সে কিন্তু পুরুষ। দেখেছেন, পুরুষের সংজ্ঞা নারীর সঙ্গে দেখাচ্ছে। সমাজ মনে করে যে নারী ঘরের কাজ করে, জোসেফ সে তার মায়ের সাথে সারাদিনই ঘরের কাজ করে, অথচ সে পুরুষ। হ্যাঁ, মানে সমাজ মনে করে পুরুষ নেতৃত্ব দিবে, এটা করবে, অথচ অমুক মেয়ে ওই মন্ত্রী হয়েছে, অমুক হয়েছে, সে পুরো রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছে। নারী আর পুরুষের সংজ্ঞাতে পুরো উল্টাপাল্টা লাগিয়ে দিয়েছে। ভাই নারী কি আর পুরুষই কি, সমস্যাটা কি? সবাই আমরা একাকার হয়ে চলি, এদের ভেদাভেদ না করতে যাই। আজকে পোশাক গুলো দেখুন, নারীর গায়ে পোশাক পুরুষের মতো, একসময় প্যান্ট শার্ট, মাথা চুল ফাটা করে ফেলছে, এখন সে পুরুষের মতো চলাফেরা করে। এখন তো বিপদ, এই যে ছেলেদের সাথে ওঠা বসা করছে, দুর্ঘটনা, চারিত্রিক বিষয়গুলো পুরো নস্যাৎ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে লানত করেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সকল পুরুষ তারা অভিশপ্ত যারা পুরুষ সত্ত্ব নারীর বেশ ধারণ করে, হাতে চুড়ি পরে। এখন দেখবেন অনেক মানুষ হাতে চুড়ি পরছে, কানে দুল ঝুলাইছে, এখানে গলায় মালা ঝুলায়, ব্রেসলেট পরছে, ইত্যাদি ইত্যাদি। একটা পুরুষ মানে একটা আংটি পরতে পারেন রূপা, এর বেশি কোনো অলংকার পুরুষের দরকার নাই, পুরুষের হাত পরার দরকার নাই, দাঁড়িয়ে হলো পুরুষের হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেগুলো আল্লাহ অলংকার দিয়ে আমাদেরকে সাজিয়েছে। সম্মানিত ভাইরা, অনুরূপভাবে যে সকল নারী পুরুষের বেশ ধরে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার ভিতরে রন্ধে রন্ধে এই পাপাচারিতা ঢুকানোর ষড়যন্ত্র চলছে। কি শিখবেন? আপনার ছেলেকে একটা ইঞ্জিনিয়ার বানাবেন, মাস্টার্স বানাবেন, ডক্টরেট মানে কিছু বানাবেন, এই সিলেবাস পড়ে সে তো চরিত্রই নষ্ট হয়ে যাবে। ওই শিখতে যাবে কখন কালে, তার জীবনটা অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। আমরা সচেতন হই, আমাদের প্রশাসনকে আমরা আহ্বান জানাই, আমরা সচেতন হই সবাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।